বশীকরণ নিয়ে অনেকের কৌতূহল আছে। হ্রিম ক্লিম চামুন্ডায় বিছে। পৌরাণিক আর তন্ত্রের দিক থেকে ব্যাপারটা কি সেটা বলছি, তবে আগেই বলে রাখি কারো ইচ্ছার বিরুদ্ধে কিছু করা ঠিক না। বশীকরণ মানে কি? বশী যোগকরণ, তার মানে বশ করা, নিজের নিয়ন্ত্রণে আনা। অথর্ববেদ আর তন্ত্রশাস্ত্রে এর উল্লেখ আছে। মূলত 6টা তান্ত্রিক ক্রিয়ার একটা: মারণ, মোহন, স্তম্ভন, বিদ্বেষণ, উচ্চাটন, বশীকরণ। পৌরাণিক মতে কামদেবের 5টা বাণের একটা হলো বশীকরণ, যেটা দিয়ে তিনি শিবের ধ্যান ভাঙিয়েছিলেন। আবার শ্রীকৃষ্ণের মোহন দাসীকেও বশীকরণের প্রতীক বলে। গোপীরা সব কাজ ফেলে ছুটে আসতো। শাস্ত্র কি বলে? শিব পুরাণ আর কালিকা পুরাণে আছে, দেবীর সাধনায় সিদ্ধ হলে বাক সিদ্ধি আর বশীকরণ শক্তি আসে। কিন্তু শর্ত হলো লোক কল্যাণের জন্য নিঃস্বার্থ ভাবে। মহাদেব নিজেই মহাবশী, কারণ তিনি ধ্যানে সবাইকে বশ করে রাখেন। আবার হনুমান শ্রীরামের প্রতি বশীভূত। এটা ভক্তির বশীকরণ, প্রেমের টান। আসল বশীকরণ কোনটা? তন্ত্র বলে জোর করে মন্ত্র তন্ত্র দিয়ে কাউকে বশ করা কালো জাদু। এর ফল খারাপ হয়, কর্তা আর যার উপর করা হয় দুজনেরই ক্ষতি। কিন্তু সত্যিকারের বশীকরণ হলো ভালোবাসা দিয়ে, যেমন মীরার কৃষ্ণ ভক্তি, কর্মাবাইয়ের খিচুড়ি দিয়ে জগন্নাথকে বশ করা, সেবা দিয়ে, যেমন হনুমান সেবা দিয়ে রামের মন জয় করেছিলেন, নিজের চরিত্র দিয়ে, যেমন যুধিষ্ঠিরের সততা দিয়ে সবাই বশ ছিল। কৃষ্ণ গীতায় বলেছেন, যে আমাকে যেভাবে ভজে আমি তাকে সেইভাবে বশীভূত হই। এটা প্রেমের বশীকরণ। পুরাণে আছে, ভস্মাসুর বরকে শিবকে ভস্ম করতে গেছিল। অন্যের উপর জোর খাটানোর শক্তি শেষে নিজেরই বিপদ ডাকে। তাই শাস্ত্রে বশীকরণ মন্ত্র দিলে গুরু বলেন, স্ত্রী, ধন, শত্রু বশের জন্য ব্যবহার করলে নরকগামী হবে। এটা শুধু মনকে বশ করার জন্য, কাম, ক্রোধ, লোভ বশ করার জন্য। বন্ধুরা, এই ভিডিওতে দেখে যদি তোমরা বশীকরণের বিষয়ে কিছু জানতে পেরেছো, তবে নিশ্চয়ই আমার এই ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্টে বলে দিও যে তোমাদের আর কি কি বিষয়ে তথ্য জানতে হয়। আগামী ভিডিওতে আমি সেই তথ্য নিয়ে আলোচনা করব।